শহরের বুকে তখন রাত নেমেছে, কিন্তু আজকের রাতটা অন্য দিনের মতো নয়। আকাশে জমেছে কালো মেঘ, চারপাশটা কেমন যেন গুমোট। বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ, নাম অনিমেষ সান্যাল। কলকাতার এক নামকরা পাবলিকেশন হাউস গল্প চাইয়ের স্বনামধন্য সম্পাদক। উফ, আজকে মনে হচ্ছে কপালে ভোগান্তি আছে। কাজ ছেড়ে বেরোতে বেরোতে এত রাত হয়ে গেল। আজ আকাশটা কেমন কালো করে আসছে। এ তো যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে। আর কদিন পর থেকেই শুরু বই মেলা। পাবলিকেশন হাউসে এখন চরম ব্যস্ততা চলছে। প্রেসে চলছে শেষ মুহূর্তের কাজ। সেই সব কাজ দেখতে দেখতে আজ এতটাই দেরি হয়ে গেছে যে অনিমেষবাবুর সময়ে আজ কোনো খেয়ালই ছিল না। যখন তিনি দেখলেন রাত 9:30 বাজে, তখন তার হুঁশ ফিরল। বাস স্ট্যান্ডে আসতেই আধ ঘন্টা সময় কাবার। অন্যান্য দিন সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যেই তিনি বাড়ির দিকে রওনা দেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ বাসের হর্নের আওয়াজে সম্বিত ফেরে অনিমেষবাবু। তিনি তাকিয়ে দেখেন সামনে এসে দাঁড়িয়েছে 85 নম্বর বাস। কিন্তু এই বাসে তিনি সচরাচর ফেরেন না, কারণ এই বাসের স্টপেজে নামলে বাড়ি পৌঁছাতে হলে তাকে আরো মিনিট 15 বেশি হাঁটতে হয়। এই বাসটাও যদি ছেড়ে দিই তাহলে তো আরো বিপদ। আমার সেই 81 নম্বর বাস আবার কখন আসবে তার কোনো ঠিক নেই। একেই তো এত রাত হয়ে গেছে, ওদিকে আবার জোর বৃষ্টিও আসছে। না, বাস থেকে নেমে না হয় মিনিট 15 হেঁটেই বাড়ি পৌঁছাবো। এই ভেবে তাড়াতাড়ি বাসে উঠে পড়েন অনিমেষবাবু। বাসে উঠে দেখেন লোক সংখ্যা একেবারে হাতে গোনা। বৃষ্টি আসছে দেখে হয়তো আগে ভাগেই যে যার বাড়ির পথে রওনা দিয়েছে সবাই। বাসের একেবারে পিছন দিকে গিয়ে একটা ফাঁকা সিটে বসলেন অনিমেষবাবু। হঠাৎ তার মনে হলো এত রাত হচ্ছে, বাড়িতে হয়তো সবাই চিন্তা করছে। পকেট থেকে মোবাইলটা বের